এটা মন্দারমণি ঘুরতে যাওয়ার সেকেন্ড পার্টের ভিডিও। আমরা মন্দারমণিতে সানা বিচ রিসর্ট নামের একটা রিসর্ট বুকিং করেছিলাম। আগে থেকেই বুকিং করা ছিল, মানে ওই একদিন আগেই বুকিং করে নিয়েছিলাম, কারণ হঠাৎ করেই যেহেতু আসা। আমরা কটেজ নিয়েছিলাম, জায়গাটা ঢুকে দেখলাম বেশ সুন্দর। হোটেলের রুমগুলো এক একটা কটেজের মতো, বেশ ভালো, কোনো রকম কোনো সমস্যা আমাদের হয়নি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটা মা বাবাদের রুম ছিল, আর এর পাশেরটাই আমাদের রুম ছিল। মা বাবার রুমটা আগে ঘুরিয়ে দেখিয়ে নিলাম, কারণ যেহেতু মা বাবার যথেষ্ট বয়স হয়েছে এবং তারা যাতে ঠিকঠাকভাবে থাকতে পারে সেই জন্য। আর এই পাশে এটা হচ্ছে আমাদের রুম। এই রুমটাতে আমরা এসে ফার্স্টে বসেছিলাম। আমার মেয়ে কিন্তু রুম দেখে বেজায় খুশি, আসলেও কিছুই বোঝে না। এত সুন্দর সুন্দর আলো দেখে ও খুব আনন্দ পেয়েছে, কারণ ছোট মানুষ তো, যত উজ্জ্বল আলো দেখে তত ওর বেশি ভালো লাগে। সেই কারণের জন্য আয়নাটা আমার বেশ সুন্দর লেগেছে। এখানকার রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আগে থেকেই বলেছিলাম যে যেহেতু আমরা বাচ্চা নিয়ে থাকব, সেই জন্য যেন আমাদের রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ বাচ্চা থাকলে হাইজিনটা মেনটেন করতে হয়। এরপরে এসে আমরা একটু পুল সাইডটা ঘুরে দেখে নিলাম। পুল সাইডটা দেখে আমাদের বেশ ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে, কারণ অনেক দিন পর, প্রায় 1-2 বছর পর আমি মন্দারমণি এলাম। কারণ পুরো প্রেগনেন্সিতে আমি এতটাই অসুস্থ ছিলাম যে কোথাও যেতে পারিনি, পসিবলও ছিল না আমার পক্ষে যাওয়া। কিন্তু আমার বর এটাকে বেশ সুন্দর করে টেক কেয়ার করেছে, খেয়াল রেখেছে যে আমার বউ এতদিন ঘুরতে যেতে পারেনি, এবার একটু ওকে নিয়ে অ্যাটলিস্ট সামনে থেকে ঘুরে আসি মন্দারমণিটা। কারণ পুচকেটা যেহেতু ছোট, সেই জন্য এদিক ওদিক বেশি দূরে যাওয়ার থেকে এটাই মনে হলো যে একটু ঠিকঠাক, সেই জন্যেই এটাতে আসা। ব্যাস, মেয়েকে একটু সুইমিং পুলে পাটা ডুবিয়ে নিলাম। মেয়ে কিন্তু সুইমিং পুলে পাটা ডোবানো বলছে, এটা কোথায় পা ডোবালাম, বেশ জল জল। একটু একটু লজ্জা, একটু একটু ভয় পেয়েছে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আছি, ঠিক কাটিয়ে দেবো। আমার বাবা তো বলে, বাবা আর মা দুজনে এমন পাগল, মেয়েটাকেও পাগল বানিয়েই ছাড়বে। এরপরে আমরা একটু হোটেলটা ভালো করে ঘুরে দেখে নিলাম। রিসেপশন এরিয়াটাও ভীষণ সুন্দর ছিল, অনেক ফ্যামিলির লোক এসেছিল, অনেকে এসেছিল। একটা ছোট্ট বাজার মতো ওখানে রয়েছে, বাজার, যেখানে মাটির জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। আমরা দেখলাম, সেটা পরে এসে আমরা দেখেছিলাম, কিন্তু তখন আর ভেতরে ঢুকিনি। এখানে ক্যারামটা দেখে বাবাকে বলছিলাম, দেখো এখানে ক্যারাম আছে, খেলতে পারো, কারণ বাবা ক্যারাম খেলতে ভীষণ ভালোবাসে। তারপর ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যে প্রাইভেট বিচটা ছিল সেই বিচের দিকে যাচ্ছিলাম, যে বিচটা এখান থেকে কত দূর, কিভাবে যাব, কতটা যেতে হবে সেটা দেখার জন্য। আর এই হোটেলের সব থেকে বুকিং করার মেন উদ্দেশ্য আমার এটাই ছিল, চারিদিকে গাছগাছালি, চারিদিকে ফুল, চারিদিকে ফল, অনেক গাছে আম ধরেছিল, প্রচুর ফুল ছিল। আর আমার নেচার, আমার ফুল গাছ, আমার এগুলো ভীষণ পছন্দের, সেই জন্য এই দিকটা মোটামুটি ঘুরে এসেই আমরা সবাই মিলে সুইমিং পুলে নেমে পড়েছিলাম। 7 মাসের বাচ্চা সুইমিং পুলে নেমেছে। আমাকে কেউ প্লিজ কোনো বাজে কথা বলো না, কারণ এটা সম্পূর্ণভাবে আমার হাজব্যান্ডের নিজেরই কাজ। তাকে আমি বারবার বলেছিলাম মেয়েকে নামানোর দরকার নেই, বলেছিলাম আমি নামবো না, কিন্তু সে কোনোভাবেই শোনেনি। সে দিব্যি মেয়েকে নামিয়েছে। এদিকে বাবা মা সবাই মিলে নেমে খুব আনন্দ করেছি। বিচটা সুইমিং পুলটা ভীষণ ভালো ছিল, ভীষণ মজাদার ছিল। মানে আমাদের এত মজা হয়েছে, বাবা মাকে নিয়ে গিয়ে এত মজা করেছি, মানে ধারণার বাইরে। মানে এটা এতদিন আমি ভাবতাম যে বাবা মাকে নিয়ে যাব, মন্দারমণি যাব, মাকে নিয়ে একদিন পুলে নামবো, বাবা আসবে, সেটা যে এইভাবে মানে পূর্ণতা পাবে সেটা আমি ভাবিনি। আসলে বাবা মা ছোটো ছোটো জিনিসেই ভীষণ খুশি হয়ে যায়, এটাই হচ্ছে বিষয়, আর কিছুই না। খুব মজা করেছে আমার মেয়ে, একটুও কাঁদেনি সুইমিং পুলে। আমার কোলে কোলে ছিল, আমার বরের কোলে কোলে ছিল, মার কোলে ছিল, বাবার কোলে ছিল, সবার কোলে ছিল, কোনো সমস্যা হয়নি ভগবানের আশীর্বাদে। কারণ আমি সবসময় মানি যে ওর মাথার ওপরে ওর বদ্দাদার হাত আছে, মানে স্বয়ং বজরংবলীর হাত আছে। তাই আমি মনে করি যে ওর কখনো কোনো ক্ষতি হতেই পারে না।
না, ওর ঠান্ডাও লাগেনি, জ্বরও আসেনি। এরপরে আমরা লাঞ্চের জন্য চলে এসেছিলাম। এখানটায় আমাদের রেস্টুরেন্ট ছিল, আমরা ঠিক করেছিলাম যে রেস্টুরেন্টে এসেই খাবো। মেয়েকে আমি তাড়াতাড়ি ঘরে উঠে একটু খাইয়ে দিয়েছিলাম খাবার, ভাত, বাটার, ডিম সেদ্ধ দিয়ে ভালো করে মেখে ওকে খাইয়ে দিয়েছিলাম। দেন আমরা দুপুরবেলার লাঞ্চের জন্য এখানে আসি। লাঞ্চে আমরা আগে থেকে অর্ডার দিয়ে গেছিলাম, অনেক কিছু অর্ডার আমরা দিয়েছিলাম, মাটন, ডাল, তারপরে রাইস, চাটনি, পাঁপড়, আলু ভাজা, স্যালাড, সব কিছু। কিন্তু এত খিদে পেয়ে গেছিলো পুল থেকে ওঠার পর, মোটামুটি 4টে, 4:30 অলরেডি বেজে গেছিলো খাবার খেতে খেতে। মানে এতটাই খিদে পেয়ে গেছিলো যে আমি একটা ভিডিও ফুটেজ নিতে পারিনি খাবারের। কিন্তু অসম্ভব সুন্দর টেস্টি খাবার ছিল, ভীষণ ভালো খাবার ছিল, ভীষণ হাইজিন মেনটেন করা সমস্ত খাবার ছিল। আর সবথেকে বড় কথা, রেস্টুরেন্টটা প্রচণ্ড কুল অ্যান্ড কাম ছিল, কারণ প্রচুর লোক ছিল না, যেহেতু সেদিন ওই শপথ গ্রহণের ব্যাপারটা ছিল, সেই জন্য বিশাল ভিড় ভাড় এরকম ছিল না আমাদের হোটেলে। আমাদের হোটেল মোটামুটি একটু ফাঁকাই ছিল, যার জন্য আমরা খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি, মজা করতে পেরেছি। প্লেট অলরেডি চলে এসছে, খাবার আসছে, মেয়ে খেয়ে দিয়ে উঠে অলরেডি ঘুমিয়েও পড়েছে বাবার কোলে। ছোট মানুষ, খুব স্বাভাবিক। উল্টো দিকে সমস্ত ফ্যামিলির লোকেরা এসেছে। এই যে ফ্যামিলিটাকে দেখাচ্ছি, এনারা একজন বয়স্ক মহিলাকে নিয়ে এসছেন, মানে ওনাদের মা বাবাকে। এনার মা হুইল চেয়ারে করে, মানে হাঁটাচলা উনি করতে পারেন না, হুইল চেয়ারে করে চলাফেরা করেন। খুব ভালো ফ্যামিলি, আমাদের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছিল কিছু সময়ের জন্য। এত বয়স্ক মা বাবাকে নিয়ে ছেলেমেয়েরা ঘুরতে এসছে, দেখে সত্যি মানে চোখেরও শান্তি, মনেরও শান্তি। ঈশ্বর করুক যেন আমাদের বাবা মাকে নিয়ে আমরা এর পরেও আসতে পারি। এর পরের ব্লগে আরও সুন্দর সুন্দর আমি ভিডিও আপলোড করব। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলি, মজা তো করেছিলাম, কিন্তু আমার একটা ফ্যামিলি মিসিং ছিল, আমার ভুঙ্কু ছিল না। ওদের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য যেতে পারেনি, নেক্সট টাইম ওদেরকে নিয়েও যাব। চলো, টাটা, বাই।